এবং কোটিবর্ষ পাবলিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং যে সমস্ত অভিভাবকরা এখানে উপস্থিত আছেন সকলকেই জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। 1947 সালের আজকের দিনটিতে 15ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের 200 বছরের পরাধীনতার গ্লানি কাটিয়ে স্বাধীন হয়। সেই থেকে এই দিনটিকে আমরা ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা দিবস বলে পালন করে থাকি। রক্তক্ষয়ী সংগ্রাম যেরকম ছিল, সাহিত্যিক কবি তাদের লেখনীও কিন্তু ব্রিটিশদেরকে সমানভাবে আঘাত করেছিল। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করা থেকে শুরু করে বিশ্বের আঙিনায় কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিকরা সেই সময় প্রভাব ফেলেছিলেন। এই দিনটিতে আমরা স্মরণ করি আমাদের দেশের সেই বীর সৈনিকদের, যারা বিভিন্ন সময়ে আমাদের এই স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেন এবং অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, এদের নাম আমাদের সব সময় বুকের অন্তরে স্মরণীয় হয়ে থাকবে। আজকের যুব সমাজ কখনো কখনো দেখি আমরা সকলেই এখন সামাজিক মাধ্যমে একে একজনের সঙ্গে জড়িত থাকি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আমরা দেখি যারা 47-এর আগে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যাদের আমরা দেশের একটা জাতীয় বীর এই তকমায় যাদেরকে আমরা দেখে থাকি বা অভিহিত করে থাকি, তাদেরকে নিয়ে বিভিন্ন সময় তুলনা হয়। কখনো কখনো কাটাছেঁড়া হয় মহাত্মা গান্ধীকে নিয়ে, কখনো কখনো কাটাছেঁড়া হয় জওহরলাল নেহরুকে নিয়ে। তাদের যে অবদান ভারতবর্ষের বুকে আজকে যে আমরা স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি, তাদের যে অবদান ছিল, সেই অবদানটাকে আজকের মাটিতে দাঁড়িয়ে কিন্তু অনুধাবন করা কঠিন। তাই যুব সমাজকে বুঝতে হবে, যে জাতির ইতিহাস পড়ে না, যে জাতির ইতিহাসকে মানে না, সেই জাতি কিন্তু কখনো উপরে উঠতে পারে না। আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা লেখাপড়ার মাধ্যমে বাবা মার মুখ যেরকম উজ্জ্বল করব, সেরকম যদি আমার গ্রাম থেকে, আমার শহর থেকে, আমার জেলা থেকে, আমার রাজ্য থেকে, আমার দেশ থেকে একটা সায়েন্টিস্ট উঠে আসে, একটা ভালো খেলোয়াড় উঠে আসে, যে সারা বিশ্বের সামনে অলিম্পিকে গোল্ড মেডেল ঝুলিয়ে বলবে জয় হিন্দ, বন্দে মাতরম, সেদিন আমার দেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করতে থাকবে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আমাদের দেশের জন্য কিছু করতে পারে, সেই লক্ষ্যে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করতে হবে। আজকে যারা স্কুলে পড়ছো, ছোট ছোট ছাত্রছাত্রী আছো, যারা কলেজে পড়ছো, সবে তারুণ্য থেকে ঊর্ধ্বমুখী, সকলকে একটা জিনিস মনে রাখতে হবে, এমন ভাবে মানুষ হতে হবে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানেই মানুষ হওয়া নয়। পাশের বাড়ির কোনো অসুস্থ মুমূর্ষ রুগী আছে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কারো, আমি যদি মুখ পুড়িয়ে চলে যাই তাহলে আমি মানুষ হলাম না। পাশের বাড়ির অসুস্থ মানুষকে যদি আমি তার দুঃসময় না দেখলাম তাহলে আমি মানুষ হলাম না। আমরা স্কুল কলেজে পড়ছি, কলেজের ছেলেরা যদি স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প না করে, যদি সমাজের কাজে এগিয়ে না আসে, তাহলে কিন্তু তারা মানুষ হলো না। মানুষ তখনই হবে যখন সমাজের কাজে তোমরা লাগবে, দেশের কাজে লাগবে। আজকে হয়তো ব্রিটিশের সঙ্গে আন্দোলন নেই, ব্রিটিশের সঙ্গে লড়াই করতে হচ্ছে না, কিন্তু আমরা দেখেছি 2-4 দিন আগে কলকাতার আরজি করে একটা জঘন্য ঘটনা ঘটে গেছে। এই সামাজিক অন্যায়গুলোর বিরুদ্ধে গর্জে উঠতে হবে, এমনভাবে সমাজ গড়ে তুলতে হবে যাতে এই অন্যায়গুলো না হয়, যাতে কোনো মানুষ অসুবিধায় থাকলে, অসুস্থ থাকলে তার পাশে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে মানুষ হয়ে উঠতে হবে। ডাক্তার অবশ্যই হবে, ইঞ্জিনিয়ার অবশ্যই হবে, ম্যানেজমেন্টে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবে, জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হবে, বাবা মাকে অবশ্যই গর্বিত করবে।
তার সঙ্গেও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, দেশের জন্য নিজেকে তৈরি করতে হবে একজন ভালো মানুষ হিসেবে। সকলে ভালো থাকবে। জাতীয়তাবাদী ভারতবর্ষের একজন সুস্থ নাগরিক এবং যোগ্য নাগরিক হয়ে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। কথা বলছো কেন?